তাদের এই বিষয়টা। আর একটা হলো আন্তর্জাতিক যে বিশ্ব যারা মূলত ইসলাম ধর্মকে দুর্বল করার জন্য, ইসলাম মুসলমানদেরকে ঘায়েল করার জন্য কাদিয়ানি সম্প্রদায়কে যারা তৈরি করেছে, প্যাট্রোনাইজ করে, এবং যাদের দেশ থেকেই মূলত কাদিয়ানি এই ফিতনা এবং একটা মুসলমানদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরির যে অব্যাহত প্রচেষ্টা, পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ থেকে এদেরকে প্রত্যক্ষ প্রশ্রয় দেওয়া হয়। তাদেরও একটা চাপ রয়েছে, এই চাপের কাছে আমাদের সরকারগুলো নতজানু। আচ্ছা, এই দেশে আমাদের দেশে কি পরিমাণ কাদিয়ানি আছে, এটার কি কোনো পরিসংখ্যান আছে? আমাদের পরিকল্পনা পদক্ষেপই তৈরি যে আমরা অব্যাহতভাবে চাপ সৃষ্টি করে যাচ্ছি। আমরা যেহেতু শান্তি শৃঙ্খলা রক্ষা করে নিয়মতান্ত্রিক আন্দোলনে বিশ্বাসী, সেই জায়গা থেকে আমরা আমাদের অব্যাহত দাবি জানিয়ে যাচ্ছি এবং আমরা আশা করি যে একটা পর্যায়ে গিয়ে আন্তর্জাতিক চাপের মোকাবেলায় আভ্যন্তরীণ চাপ যখন বেশি হবে তখন এই দাবি পূরণে আমাদের সরকার বাধ্য হবে। সংবাদ সম্মেলনের ভিতরে বলল ৮৬ এবং ৯১ সালে হাইকোর্টে যে রায় হয়েছিল সেখানে কি অমুসলিম ঘোষণা করা হয় না? ওই রায়টিতে কি বলা হয়েছিল? জানতে চেয়েছিলেন কাদিয়ানীদের পরিসংখ্যান। তো কাদিয়ানীদের কোনো পরিসংখ্যান নির্ধারণ করার তো কোনো উপায় নেই, কারণ যেহেতু তারা মুসলিম ছদ্মবেশী পরিচয়, মুসলমানদের ইসলামের পরিচয় নিয়েই তারা বসবাস করছে। এই জন্য আমাদের মূল দাবিটার যৌক্তিকতা এই জায়গাটাতেই যে আমরা চাই যে যার যার যে ধর্মীয় আইডেন্টিটি সেটা নির্ধারণ করা হোক। কাদিয়ানীদেরকে যেন তার ধর্মীয় পরিচয় দিয়ে দেওয়া হয়, যেন তাদের পরিচয় নিয়ে মুসলমানদের মুখোশ পড়ে তারা মুসলিম জাতিকে আনুমানিক কোনো ধারণা না, আনুমানিক কোনো পরিসংখ্যান করার কোনো সুযোগ নেই। আমি যেটা বলছিলাম যে সম্মেলনের মধ্যে ৮৬ সালে এবং ৯১ সালে বাংলাদেশ হাইকোর্টের যে রায় দিয়েছিল সেখানে অমুসলিম ঘোষণা করা হয় নাই নাকি? না, সেখানে রায়ের প্রসঙ্গে কোনো প্রসঙ্গ এসেছে, অন্য কোনো প্রসঙ্গে সরাসরি কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার রায় না, এটা অন্য কোনো প্রসঙ্গে, বিভিন্ন প্রসঙ্গে এই কথাটা আসছে। বুঝে আইনগত হবে অবশ্যই। আমরা তো সেটাই চাই যে বাংলাদেশে রাষ্ট্রীয় যে কোনো একটা আইনের মাধ্যমে তাদেরকে অমুসলিম এবং একটা সংখ্যালঘু সম্প্রদায়, ভিন্ন সম্প্রদায় হিসেবে তাদেরকে চিহ্নিত করা হবে। সেখানে তাদের অধিকার এবং তাদের যাবতীয় নিরাপত্তার কথাও থাকবে, যেমন বাংলাদেশে অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় তাদের যে নিরাপত্তা অধিকার সবকিছু নিশ্চিত করা হয়েছে। কাদিয়ানীদেরও ধর্মীয় স্বাধীনতা এবং তাদের ধর্মীয় যে পরিচয় সেটা শনাক্ত এবং নিশ্চিত করাটাই আমাদের দাবি।